এমন কিছু আল্ট্রা ট্যালেন্টেড মানুষ যাদের ট্যালেন্ট দেখে তুমিও চমকে যাবে। নাম্বার 1, প্রথমে এই আর্টিস্টকে দেখো, যেমন রিয়েলিস্টিক স্ট্রাকচার বানানোর জন্যই বিখ্যাত। আসলে এগুলোকে হাজার হাজার পেপারকে একসঙ্গে জুড়ে তৈরি করা হয়, যা সত্যি অনেক অ্যামেজিং দেখতে লাগে। নাম্বার 2, ইনি তো পেন্সিলে এমন আলাদা আলাদা ডিজাইন বানানোর জন্যই বিখ্যাত, তবে এটা মোটেও সহজ নয়। একটা ছোট্ট ভুল হলেই কয়েকদিনের পরিশ্রম মাটি হয়ে যাবে। নাম্বার 3, এবার এই মেকআপ আর্টিস্টকে দেখো, যেমন অদ্ভুত মেকআপ করার জন্যই বিখ্যাত। কখনো কখনো ইনি এতটাই রিয়েলিস্টিক মেকআপ করেন যে দেখে বোঝাই যায় না কোনটা আসল আর কোনটা নকল। নাম্বার 4, তোমরা অনেকবারই শুনেছো যে এক হাতে তালি বাজে না, কিন্তু ইনি এটাকে ভুল প্রমাণ করেছেন, কারণ ইনি সুন্দর এক হাতেই তালি বাজাতে পারেন। নাম্বার 5, ইনি তো আলাদাই ভাই। যেখানে আমাদের হাত দিয়ে গাঁট বাঁধতে সমস্যা হয়, ওখানে ইনি জিভ দিয়ে সুন্দর গাঁট বেঁধে ফেলেন, তাও আবার এতটা স্মুথ। যারা লেজার ট্রিটমেন্ট করে ভাবে যে আর চুল উঠবে না, আসলে তারা ভুল ভাবে। কারণ যখন কেউ শেভিং করে তখন শুধু চুলের সামনের অংশটাই কাটে, ভিতরের অংশটা ওভাবেই থেকে যায়। তাই শেভিং করার কয়েকদিনের মধ্যে আবারও চুল বেরিয়ে আসে, আর এই জন্যই অনেকেই ভ্যাক্সিং এর রাস্তা বেছে নেয়। আর এটা কতটা পেইনফুল দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু এতেও চুল আসতে একটু দেরি হয় ঠিকই, তবে এট দ্য এন্ড চলেই আসে, কারণ এতেও চুলের গোড়া থেকেই যায়, আর কয়েকদিনের মধ্যেই ওখান থেকে নতুন চুল বেরিয়ে আসে। এর জন্যই কিছু মানুষ পার্মানেন্টলি চুল সরানোর জন্য লেজার ট্রিটমেন্ট বেছে নেয়। আসলে এই লেজার ট্রিটমেন্ট করার সময় লেজারের গরম আলো চুলটাকে গোড়া থেকেই পুড়িয়ে দেয়, ফলে সবাই ভাবে আর চুল আসবে, কিন্তু চুলও পুশ পারফেক্ট। তাই কয়েক বছর পর আবারও লোমের মতো চুল বেরিয়ে আসে, মানে বরফে স্কেটিং করতে দেখা সত্যি অনেক স্যাটিসফাইং। মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে এক্ষুনি ওখানে চলে যায়। লাইফের আসল মজা তো এরা নিচ্ছে, যেখানে হট এয়ার বেলুনের নিচে একটা টেবিল সাজিয়ে সুন্দর খাবার খাচ্ছে, আর সেফটির জন্য পিঠে প্যারাশুটও আছে। এটা হলো দুবাইয়ের একটা 5 স্টার রেস্টুরেন্ট, যেখানে গেলে আলাদাই ফিল পাবে, মনে হবে যে সমুদ্রের মাঝখানে বসে খাবার খাচ্ছে। এবার এটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর লেক, যেটা চায়নায় অবস্থিত, আর এটা সত্যি অনেক আকর্ষণীয় দেখতে লাগে। এই সূর্যমুখী ফুলের বাগানটা সবার দৃষ্টি কেড়ে নেয়, কিন্তু এটা পুরোটা আসল না। এর চারিদিকে আয়না দিয়ে ঘেরা আছে। এবার এটা এমন একটা সিঁড়ি যেটা দিয়ে তুমি অনেক উঁচুতে উঠতে পারবে, কিন্তু একটু এদিক ওদিক হলেই সোজা উপরে চলে। এই টুলটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে কেউ বসলেই এইভাবে ব্যান্ড হয়ে যায়, আর অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। আমরা সবসময় রেইনবোর অর্ধেকটাই দেখতে পাই, কিন্তু এরোপ্লেন অথবা হেলিকপ্টার থেকে দেখলে এমন সম্পূর্ণ গোল রেইনবো দেখতে পাবো, যা সত্যি অনেক ইন্টারেস্টিং দেখতে লাগে। বরফের দেশে ঘুরতে গেলে এই ভুলগুলো কখনোই করো না। নাম্বার 1, গরম গরম খাবার পেলে তাড়াতাড়ি খেয়ে নিও, না হলে কিছুক্ষণের মধ্যেই এমন অবস্থা হবে, আর খালি পেটেই দিন কাটবে। নাম্বার 2, এখানে লোহার জিনিসকে ছোঁয়ার ভুল তো কখনোই করো না, হলে তোমার অবস্থাও কিছুটা এমন হবে। নাম্বার 3, এখানের পরে থাকা বরফকে কখনোই খেতে যাবে, ওতে অনেক নোংরা আবর্জনা আর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। নাম্বার 4, সকালে বাইরে বেরোনোর সময় অনেক সাবধানে বেরোতে হবে, কারণ বরফের টুকরো যখন তখন ভেঙে পড়তে পারে। নাম্বার 5, ওখানে মেটালের চশমা কখনোই পরো, কারণ অধিক ঠান্ডায় ওটা চামড়ার সাথেই আটকে যাবে, আর তুমি অনেক সমস্যায় পড়ো। নাম্বার 6, ওখানে ভিজে কাপড় পরার ভুল তো একদমই করো না, কারণ ওটা কিছুক্ষণের মধ্যে কাঠের মতো আচরণ করবে। নাম্বার 7, এখানে গেলে সানগ্লাস পরা তো অনেক প্রয়োজন, কারণ খালি চোখে সাদা চকচকে বরফ দেখতে থাকলে চোখের সমস্যাও হতে পারে। নাম্বার 8, সবসময় নিজের সাথে একটা লাঠি অবশ্যই রাখবে, কারণ বরফে চাপা পড়ে গেলে ওটা দিয়ে শ্বাস নেওয়ার জায়গা বানাতে পারবে।